আইপিএলে 10টা টিম আছে আর সেই 10টা টিমের মধ্যে আইপিএল 2025-এ 5টা টিমের ক্যাপ্টেন চেঞ্জ হতে চলেছে বন্ধুরা। তো এই ভিডিওতে আমি আপনাদেরকে বলবো কি কোন কোন দলের ক্যাপ্টেন পরিবর্তন হতে চলেছে আইপিএল 2025-এ। তো ভাই ভিডিও ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন এবং ফলো করে দেবেন বন্ধুরা, আর ভিডিওকে লাস্ট অবধি দেখেন। তো চলুন ভিডিওটাকে শুরু করি। তো ভাই প্রথম নম্বরে হচ্ছে ক্যাপ্টেন পরিবর্তন হবে ভাই সেই পাঞ্জাব কিংসের শিখর ধাওয়ান ক্যাপ্টেন ছিলেন প্রায় 2 বছর থেকে, কিন্তু ভাই শিখর ধাওয়ানের পারফরমেন্স খুব একটা ভালো হয়নি, দলকে সেই কোয়ালিফাই রাউন্ডে নিয়ে যেতে পারেনি, আর তার খারাপ পারফরমেন্স হয়েছিল আইপিএল 2024-এ। আর সে ইন্টারন্যাশনাল ক্রিকেট থেকেও দূরে আছেন, কোনো ক্রিকেট সে খেলছেন না, টি20 ওয়ানডে টেস্ট বা ঘরোয়া ক্রিকেট কিছুতেই সে ক্রিকেট খেলছে না, আর তাই জন্য ভাই পাঞ্জাব কিংস শিখর ধাওয়ানকে ক্যাপ্টেন্সি থেকে বাদ দিয়ে দেবে ভাই। তো 2 নম্বরে কথা যদি বলা যায় তো ভাই 2 নম্বরে আরসিবি দল সেই ফাফ ডুপ্লেসিকে ক্যাপ্টেন রাখবে না আইপিএল 2024-এ ভাই। কেননা আইপিএলে সেই কোয়ালিফাই রাউন্ডে নিয়ে গেছে, প্লে অফে নিয়ে গেছে ফাফ ডুপ্লেসি, কিন্তু ভাই তার যে আরসিবি দলের যে ট্রফি জেতার স্বপ্ন আছে সেই স্বপ্নটা ভাই আরসিবি দল হয়ে 2 বছর ক্যাপ্টেন করা হয়ে গেল ফাফ ডুপ্লেসির, কিন্তু ভাই ট্রফি জিতাতে পারলো না আরসিবিকে। তাই জন্য ভাই আইপিএল 2025-এ ফাফ ডুপ্লেসি ক্যাপ্টেন থাকবে না ভাই, তাকে পরিবর্তন করা হবে ভাই। 3 নম্বরের কথা যদি বলা যায় তো ভাই লখনৌ সুপার জায়ান্টসের ক্যাপ্টেন কেএল রাহুল ছিলেন প্রায় 3 বছর থেকে, কিন্তু ভাই কেএল রাহুল আর ক্যাপ্টেন্সি করবে না মনে হয়, এইরকম ভাই খবর আসছে। আর লখনৌ সুপার জায়ান্টসের ক্যাপ্টেন ছেড়ে দেবে কেএল রাহুল এবং তার মালিকও তাকে রিলিজ করতে চলেছে। কেননা 2024 আইপিএলে লখনৌর মালিক সেই কেএল রাহুলকে মাঠের মধ্যেই, আপনাদের তো মনে আছে, মাঠের মধ্যে কেএল রাহুলকে অনেক বকাবকি করেছিল আর তারপর অনেক কন্ট্রোভার্সি হয়েছিল। আর আইপিএল 2025-এ যখন অকশন হতে যাচ্ছে সেখানে ভাই কেএল রাহুলকে আর ক্যাপ্টেন্সি রাখবে না ভাই। 4 নম্বর টিমের কথা যদি বলা যায় তো ভাই চেন্নাই সুপার কিংসের ক্যাপ্টেন হয়েছিলেন 2024 আইপিএলে ঋতুরাজ গায়কোয়াড়, আর সেই ঋতুরাজ গায়কোয়াড়কে আইপিএল 2025-এ ভাই ক্যাপ্টেন্সি থেকে সরানো হবে। কেননা ঋষভ পান্তের কথা চলছে এবং ঋষভ পান্ত নাকি চেন্নাই সুপার কিংস যাচ্ছে দিল্লি ক্যাপিটালস ছেড়ে, তাই জন্য ভাই ঋতুরাজ গায়কোয়াড়ও ভাই চেন্নাই সুপার কিংসের ক্যাপ্টেন নাও হতে পারে আইপিএল 2025-এ, হতেও পারে আবার নাও হতে পারে ভাই, এটা ভাই খবর আসছে এরকম। এবার আইপিএল যখন কনফার্ম নিউজ আসবে তখন ভাই অন্যরকম খবর শোনা যাবে, কিন্তু ভাই যে খবরটা এখন আসছে সেই খবরটা অনুযায়ী সেই চেন্নাই সুপার কিংস সেই পরিবর্তন করতে পারে ক্যাপ্টেন, এইরকম ভাই খবর আসছে। আর ঋষভ পান্ত যদি চেন্নাই সুপার কিংস চলে যায় তাহলে ঋতুরাজ গায়কোয়াড়কে ভাই ক্যাপ্টেন্সি থেকে সরিয়ে সেই ঋষভ পান্তকে ক্যাপ্টেন করতে পারে, এইরকম ভাই খবর আসছে। তো ভাই 5 নম্বরের কথা যদি বলা যায় তো 5 নম্বর আছে দিল্লি ক্যাপিটালসের সেই ক্যাপ্টেন করছেন ঋষভ পান্ত সেই 4-5 বছর থেকে, কিন্তু ভাই দিল্লি ক্যাপিটালস নাকি রিলিজ করে দিতে পারে সেই ঋষভ পান্তকে। কেননা ঋষভ পান্তকে যদি দিল্লি ক্যাপিটালস রিলিজ করে দেয় তাহলে ভাই সে চেন্নাই সুপার কিংস চলে যাবে আর দিল্লি ক্যাপিটালসের পরিবর্তন হয়ে যাবে ক্যাপ্টেন ভাই। তো দিল্লি ক্যাপিটালসও ভাই ছেড়ে দিতে চলেছে ঋষভ পান্তকে, আর শোনা যাচ্ছে কি ঋষভ পান্ত নাকি থাকতে চাইছে না দিল্লি ক্যাপিটালসে, তাই জন্য সেই দিল্লি ক্যাপিটালসেরও সেই ক্যাপ্টেন পরিবর্তন হতে চলেছে আইপিএল 2025-এ বন্ধুরা। তো এই 5টা দল সেই ক্যাপ্টেন পরিবর্তন করতে চলেছে ভাই আইপিএল 2025-এ ভাই। আর যারা ক্যাপ্টেন পরিবর্তন করবে না ভাই তাদের নামও আমি আপনাদেরকে বলে দিচ্ছি সেই টিমের নামগুলো। তো কলকাতা নাইট রাইডার্স যে চ্যাম্পিয়ন হয়েছে তারাও ভাই ক্যাপ্টেন চেঞ্জ করবে না, শ্রেয়স আইয়ারই আইপিএল ক্যাপ্টেন করতে পারে ভাই আইপিএল 2025-এ। তো 2 নম্বরে যদি বলি তো সানরাইজার্স হায়দ্রাবাদের ক্যাপ্টেন প্যাট কামিন্স আছেন, আর সেই প্যাট কামিন্সই কন্টিনিউ করবেন হায়দ্রাবাদ থেকে ক্যাপ্টেন্সি। আর মুম্বাই ইন্ডিয়ান্সের হয়ে হার্দিক পান্ডিয়াই ক্যাপ্টেন করবেন, কেননা 1 বছর হয়েছে হার্দিক পান্ডিয়ার মুম্বাই ইন্ডিয়ান্সে আসা, আর 1 বছর ক্যাপ্টেন করার পরে ভাই বাদ দেবে না। তো আমার মনে হয় হার্দিক পান্ডিয়া কন্টিনিউ করবে এমআইয়ের ক্যাপ্টেন। আর রাজস্থান রয়্যালসের ক্যাপ্টেন হচ্ছে সঞ্জু স্যামসন, তো সঞ্জু স্যামসনও ভাই চেঞ্জ হবে না ভাই, পরিবর্তন হবে না, সঞ্জু স্যামসনই ক্যাপ্টেন করবেন রাজস্থান রয়্যালসের। আর গুজরাট টাইটেন্স ভাই আইপিএল 2024-এ শুভমান গিলকে ভাই ক্যাপ্টেন করেছিল, তারও 1 বছরই হয়েছে সেই ক্যাপ্টেন্সি করা, তো ভাই আমার মনে হয় না কি শুভমান গিল পরিবর্তন হবে এবং শুভমান গিল আইপিএল 2025-এ গুজরাট টাইটেন্সের ক্যাপ্টেন্সি করবে ভাই। কেকেআরের ক্যাপ্টেন শ্রেয়স আইয়ার করবেন, এসআরএইচের ক্যাপ্টেন প্যাট কামিন্স করবেন এবং এমআইয়ের ক্যাপ্টেন হার্দিক পান্ডিয়া করবেন, আর রাজস্থান রয়্যালসের ক্যাপ্টেন করবেন সঞ্জু স্যামসন, আর গুজরাট টাইটেন্সের ক্যাপ্টেন করবেন শুভমান গিল ভাই। তো এই 5টা দলের ক্যাপ্টেন পরিবর্তন হবে না বন্ধুরা, আর যে 5টা দলের কথা আগে বললাম তাদের সেই ক্যাপ্টেন পরিবর্তন হতে চলেছে বন্ধুরা। পাঞ্জাব কিংস, রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর, লখনৌ সুপার জায়ান্টস, চেন্নাই সুপার কিংস আর দিল্লি ক্যাপিটালস, এই 5টা দলের ভাই ক্যাপ্টেন পরিবর্তন হতে চলেছে আইপিএল 2025-এ ভাই। তো ভিডিও যদি ভালো লেগে থাকে লাইক করবেন, শেয়ার করবেন এবং ফলো করে দেবেন বন্ধুরা, আর এরকম আপডেট আমি আপনাদেরকে দিতে থাকবো। তো অবশ্যই আমার চ্যানেলটিকে ফলো করে রাখুন, আর ইউটিউবে যদি দেখছেন তো অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন ভাই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, পরের ভিডিওতে দেখা হবে আবার।